त्वमेदेव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরস্বতী পুজো নিয়ে আলোচনা চলছিল। আমার অনুষ্ঠান সপ্তাহে একদিনই আমি করি, প্রতি বৃহস্পতিবার দিন ঠিক রাত্রি 8টা থেকে আপনাদের সামনে আমি হাজির হয়ে পড়ি। তাই আজকে আমি জানাবো যে পুজো মানে এই সরস্বতী পুজো চলে যাওয়ার পরেই কিন্তু দেখবেন আপনাদের সব বড় বড় পরীক্ষা শুরু হয়ে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা হায়ার স্টাডি করছে তাদেরও কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই অতি অবশ্যই এই যে পরীক্ষা দিতে যাওয়ার কয়েকটা সপ্তাহ থেকে কয়েকটা উপায় যদি করেন 12টা রাশির জাতকরা বা 9টা গ্রহের জাতকেরা, তাহলে কিন্তু তাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে। আমরা পরীক্ষা দিই কি ভালো রেজাল্ট পাওয়ার জন্য, স্টার পাওয়ার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় ভাগ্য আমাদের সাথ দেয় না। কেন সাথ দেয় না? কারণ আমরা গ্রহদের আধীন। যখন গ্রহরা আমাদের অনুকূলে থাকে তখন আমরা দেখব অল্প পরিশ্রম করলে ভালো ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু যখন গ্রহরা আমাদের প্রতিকূলে হয়ে যায় তখন কিন্তু প্রচুর পরিশ্রম করেও আমরা ভালো রেজাল্ট করতে পারি না। আর অনেক ক্ষেত্রে দেখেছি বাড়িতে ভালো পড়াশোনা করছে অনেক স্টুডেন্ট, কিন্তু পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ছে, জানা জিনিস ভুলে আসছে। ঠিক তেমনি আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কি হয়, শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ হয়ে যায় পরীক্ষার ঠিক আগেই। তাহলে তার থেকে বাঁচার জন্য এই 12টা রাশির জাতক জাতিকাদের কি উপায় করতে হবে সেই নিয়ে কিন্তু আজকে আমার অনুষ্ঠান। কারণ এই উপায়গুলো যদি করেন তাহলে বলবো অতি অবশ্যই দেখবেন আপনার পরীক্ষা হলে গিয়ে জানা জিনিসগুলো তাড়াতাড়ি আপনার মনে আসবে এবং আপনি কনফিডেন্সের সাথে সেইগুলোকে লিখতে পারবেন। তাহলে অতি অবশ্যই বলবো আজকের অনুষ্ঠানটা একদম স্টুডেন্টদের জন্য। এই 12টা রাশির জাতকদের কি কি উপায় করতে হবে বলবো। তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, 7 তারিখ আমি থাকবো তমলুকে, 7ই ফেব্রুয়ারি আমি থাকছি তমলুকে, অতি অবশ্যই 20 তারিখ এবং 21 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে, এবং তার সাথে সাথে অতি অবশ্যই 27 তারিখ আমি থাকবো দুর্গাপুর, 28 তারিখ বর্ধমান। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট হাত জোর করে বলবো, যে নাম্বার দুটো আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে সেখানে কিন্তু ফোন করে ডাইরেক্ট আমার সাথে কোনো কথা বলতে পারবেন না। এটা আমার কাছে আপনাকে যদি ফোন করতে হয় তাহলে লাইভ ফোন ইন প্রোগ্রামে আমার সাথে যোগাযোগ করতে হবে, নতুবা চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। এটা আপনাদের কাছে আমার কাছে রিকোয়েস্ট একদম। ভুলেও সেখানে শুধু অনলি ফর বুকিং নাম্বার বলে লেখা আছে, সেই নাম্বার দুটোতে শুধু ফোন করে আমি কোথায় কখন থাকবো সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা কিন্তু বসে আছে। তারা কিন্তু ভুলেও আপনার সাথে আমাকে কোথাও ফোনে কথা বলে দিতে পারবে না। তাহলে চলে আসবো প্রথমে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতকেরা। পরীক্ষার আগে থেকে কয়েকটা সপ্তাহ আগে থেকে যদি কিছু উপায় করে তাহলে কিন্তু তাদের পরীক্ষা ভালো হবে। তাদের মধ্যে যে একটা ভয় ভীতির সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলো দূর হবে। এবং তার সাথে সাথে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির লর্ড হচ্ছে কে? মঙ্গল তাদের কিন্তু পাওয়ারফুল হবে। ছোট্ট ছোট্ট উপায় আপনাকে অনেক কিছু বদলে দিতে পারে। তাই কি করতে হবে অতি অবশ্যই বলবো, যে কোনো মঙ্গলবার দিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে একটা তামার ঘটি নেবেন, তামার ঘটির মধ্যে অল্প একটু গুড় রেখে দেবেন, রেখে ওটাকে ঢাকা দিয়ে আপনি যেদিকে মাথা দিয়ে শুচ্ছেন সেই মাথার পিছনটা মাথার সামনে অতি অবশ্যই মাটির মধ্যে সেটাকে ঢাকা দিয়ে একটা পাত্রে ঢেকে রাখুন। সেই জলটাকে পরের দিন যখন বুধবার দিন সকালবেলায় উঠছেন সেই জলটাকে কি করবেন, সেই জলটা অতি অবশ্যই তুলসী গাছের গোড়ায় দেবেন না, প্লাস কোথায় দেবেন, কোনো কাঁটাযুক্ত গাছের গোড়ায় ফেলবেন না, অন্যান্য কোনো কাঁটাযুক্ত গাছের গোড়ায় ফেলতে পারেন, বা আপনার আশেপাশে যদি পুকুর থাকে সেখানেও সেই জলটাকে ফেলে আসতে পারেন। এটা কন্টিনিউ করুন, কোনো একটা মঙ্গলবার থেকে শুরু করুন, পরীক্ষা যতদিন চলবে বা সারা জীবন মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতকদের বলবো কন্টিনিউ যদি এটা করে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ পাওয়ারফুল হতে পারে। মঙ্গলকে বলা হয় সেনাপতি, তাই তার মধ্যে একটা চরমনে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ভালো দেখা যাবে। ঠিক তেমনি আর একটা উপায় বলবো বৃশ্চিক রাশি এবং মেষ রাশির জাতকদের, যে কোনো মঙ্গলবার দিন 1.5 ইঞ্চি মাপের 9টি অনন্ত মূল নেবেন। অনন্ত মূল হচ্ছে মঙ্গলের মূল বলা হয়, নেবেন। তার মধ্যে ভালো করে সেই মূলটাকে ভালো করে মেটে সিঁদুর মাখিয়ে নেবেন। নেওয়ার পর একটা লাল কাপড়ে পুটলি তৈরি করবেন। পুটলি করার পর সেটাকে কি করবেন, যে পরীক্ষা দিচ্ছে, যে পড়াশুনো করছে তার পড়ার ঘরে অতি অবশ্যই কোথায় রাখতে হবে, তার পরীক্ষার ঘরে অতি অবশ্যই পশ্চিম দিকে রেখে দেবেন। পশ্চিম দিকে রেখে দেবেন সেই পুটলিটা।
এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই পুটলিটাকে যে কোনো দিন আপনি জলে ফেলে দিন। এতে তার ঘরে অ্যাটমসফিয়ার, তার পরিবেশ, তার মঙ্গল পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি তার সাথে সাথে মঙ্গলকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশা ডেলি পাঠ করুন। যখনই হনুমান চল্লিশা ডেলি পাঠ করবেন আপনার মধ্যে অতি অবশ্যই কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। আপনার মধ্যে কোনো কাজকে মনে হবে না যে কোনো মানে আমরা অনেক সময় কোনো কাজ করতে গিয়ে বলি করবো কি করবো না, এই একটা কনফিডেন্স লেভেলের অভাব থাকে, সেটা দূর হয়ে যাবে এবং আপনি দেখবেন যে কোনো কাজকে অতি সহজেই হনুমানজির নাম নিয়ে স্মরণ করে যখনই করবেন আপনার সেই জায়গাটা অতি অবশ্যই ঠিক হয়ে যাবে। কিন্তু বিদ্যার্থীদের একটা কথাই বলবো, পড়তে বসার আগে বা পরীক্ষা দিতে যাওয়ার সময় অতি অবশ্যই মা নীল সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে ওইং, এই মন্ত্রটা মাথায় রাখবেন। এটা হচ্ছে সব থেকে শক্তিশালী মন্ত্র বিদ্যার্থীদের ক্ষেত্রে। তার সাথে সাথে ওং গং গণপতায় নমঃ, কারণ বুদ্ধিদাতা, বুদ্ধির যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন স্বয়ং গণেশজি। দুজনকে একসাথে যখনই আপনি কানেকশন করবেন তখনই কিন্তু দেখবেন আপনার পরীক্ষা যে অনুপাতে আপনি এফোর্ট দিচ্ছেন, যে অনুপাতে রেজাল্ট চাইছেন, সেই অনুপাতে কিন্তু অতি অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে। আর একটা উপায় বলবো বৃশ্চিক রাশি এবং মেষ রাশির জাতকদের, কারণ এই দুটো রাশির লর্ডই হচ্ছে মঙ্গল। তাই কি করতে হবে, যে কোনো মঙ্গলবার দিন একটা মাটির সরা নেবেন। মাটির সরার মধ্যে অতি অবশ্যই অল্প পরিমাণের মধু রাখবেন আর অল্প পরিমাণ মেটে সিঁদুর রেখে পড়ার ঘরের, যে ঘরে পড়াশোনা করছে স্টুডেন্টরা, সেই পড়ার ঘরের দক্ষিণ দিকে অতি অবশ্যই মাটির সরাটাকে রেখে দিন। পরীক্ষা চলাকালীন রেখে দিন, পরীক্ষার আগে থেকে রাখা শুরু করুন। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই সরাটাকে অতি অবশ্যই জলে ফেলে দেবেন। কারণ একটাই আমি আপনাদেরকে বলছি, পরীক্ষা হচ্ছে কি আমাদের কম্পিটিশন, এখন বর্তমান যুগটা যে কম্পিটিশনের যুগ, কেউ কাউকে এক পাও পিছু ছাড়ে না। তাই সেই জন্য যাতে আপনার সন্তান ভালোভাবে রেজাল্ট করতে পারে, ভালো পরীক্ষা দিতে পারে, কারণ ভালো পরীক্ষা দিলেই তো ভালো রেজাল্ট হবে। যদি পরীক্ষার আগে তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে তাহলে বাবা মাদের খুব চিন্তা হয়ে পড়ে। এই যে উপায়গুলো বললাম মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতকদের, এই ছোট ছোট উপায়গুলো করলে দেখবেন তাদের ক্ষেত্রে পরীক্ষা দিতেও সুবিধা হবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং তাদের জানা জিনিসগুলো তাদের মধ্যে অলরেডি তাদের মনে পড়তে শুরু করবে। পরীক্ষা হলে কি তাদের কনফিডেন্স লেভেলটা ফিরে পাবে, নার্ভাস হবে না। ঠিক তেমনি সরি, এরপর চলে আসবো আমি বৃষ রাশি এবং তুলা রাশির জাতকদের কি কি উপায় করতে হবে পরীক্ষার আগে থেকে, সেটাই আমি নিয়ে আলোচনা করব। বৃষ রাশির এবং তুলা রাশির লর্ডই হচ্ছে কে, শুক্র অর্থাৎ লাক্সারি লাইফ। তাই সেই জায়গা থেকে বেরিয়ে আসবার জন্য কি কি উপায় করতে হবে, ছোট ছোট উপায় করুন। বিদ্যার্থীদের বলবো পড়াশুনো যাতে ভালো হয়, যাতে পড়াশোনায় কোনো বিঘ্ন না আসে, ভালো রেজাল্ট করবার জন্য ছোট্ট একটা উপায় করুন। আপনারা দেখবেন অ্যাকুরিয়াম, যেখানে মাছ বিক্রি হয়, শৌখিন যে মাছগুলো বলে সেটাকে বলা হয় অ্যাকুরিয়ামের দোকান, সেখানে দেখবেন বিভিন্ন রকমের পাথর পাওয়া যায়, লাল নীল সবুজ সবকিছু পাওয়া যায়। সেখান থেকে 6টা নিয়ে আসতে হবে সাদা পাথর। সেই 6টা সাদা পাথর নিয়ে এসে তার মধ্যে অতি অবশ্যই সাদা চন্দনের প্রলেপ করতে হবে। প্রলেপ করে অতি অবশ্যই কি করতে হবে, 1.5 ইঞ্চি মাপের 6টি রামবাসক মূল, রামবাসক মূল হচ্ছে কি শুক্রের মূল বলা হয়, 6টা রামবাসের 1.5 ইঞ্চি মূল, মানে সেই মূলগুলো নিয়ে আসবেন মূলের দোকান থেকে, এনে একটা সাদা কাপড়ে পুটলি তৈরি করবেন, করে দক্ষিণ পূর্ব পড়াশোনার ঘরে, যে ঘরে পড়াশোনা করছে আপনার সন্তান, সেই পড়ার ঘরের দক্ষিণ পূর্ব দিকে সেটাকে রেখে দিন দক্ষিণ পূর্ব দিকে। এবং এটা করতে হবে মিনিমাম পরীক্ষার আগে থেকে, মিনিমাম 3-4 সপ্তাহ আগে থেকে করলে এটা খুব ভালো হয়। এটা করতে হবে যে কোনো শুক্রবার দিন এই উপায়টা করবেন এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই পুটলিটা জলে ভাসিয়ে দিন। দেখুন আপনার সন্তানের রেজাল্ট কেমন হয়। তার জন্য অতি অবশ্যই যে 7603030671 এই নম্বরে আপনারা অতি অবশ্যই ফোন করে জানাতে পারবেন। এবার চলে আসবো প্রতি শুক্রবার দিন বিদ্যার্থীদের বলবো টক দই এবং চিনি একসাথে যদি মিশিয়ে যদি কন্টিনিউ খেতে পারে তারা, তাহলে তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে অতি অবশ্যই কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে জানা জিনিসগুলো অতি অবশ্যই তার মনে পড়তে শুরু করবে। যেসব জিনিসগুলো পড়ে গেছে, অনেক সময় পড়ে গেছে, যে পড়া জিনিস আমরা ভুলে চলে আসি, পরীক্ষা হলে নার্ভাস হয়ে পড়ি। সেই জন্যই বলবো অতি অবশ্যই বৃষ রাশি এবং তুলা রাশির জাতকদের এই ছোট্ট ছোট্ট উপায়গুলো করতে। তার সাথে সাথে অতি অবশ্যই সোমবার দিন এবং শুক্রবার দিন যদি টক দই দিয়ে
শিবজিকে অভিষেক করতে পারে। যখনই শিবজিকে অভিষেক করবেন, অর্থাৎ সানকে আমরা সেটা সকলেই জানি, অভিষেক আমার অনুষ্ঠান যারা দেখেন, অভিষেক যখনই করবেন আপনার জন্মছকে শুক্র গ্রহ পাওয়ারফুল হতে শুরু করবে। তার সাথে সাথে আরো একটা বড় উপায় দিয়ে দিচ্ছি এই শুক্রের জাতকদের, অর্থাৎ বৃষ রাশি এবং তুলা রাশির জাতকদের। প্রতিদিন বাড়িতে একটা রুটি তৈরি করবেন, সেই রুটিটা যদি গুড় দিয়ে একটু গরুকে খাওয়াতে পারেন, তাহলে বাল্লে বাল্লে আপনার জীবনে সব বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। ছোট ছোট উপায় করে দেখুন, নিষ্ঠা সহকারে ভক্তি নিয়ে করে দেখুন, আপনার ভালো হবেই হবে। ছোট ছোট উপায় আমরা যদি করি এবং দেখবেন সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এরপর চলে আসব মিথুন রাশি এবং কন্যা রাশির জাতকদের। এর অধিপতি লর্ড হচ্ছে কে? বুধ। বুধকে বলা হয় বালক গ্রহ। তাই কি করবেন এই বুধকে পাওয়ারফুল করবার জন্য? তরকার ডাল আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, সবুজ রঙের হয়। এটা যদি কোনো বুধবার থেকে শুরু করেন, পরীক্ষার ঠিক 2 সপ্তাহ আগে থেকে কি করবেন, প্রতিদিন রাত্রিবেলা, মানে যদি যেদিনকে শুরু করবেন সেটা হচ্ছে মঙ্গলবার রাত্রিবেলায়, আগে থেকে ওটাকে ভিজিয়ে রাখবে সেই তরকার ডালটাকে। রাখার পর বুধবার দিন আপনার ছাদের উপরে যান বা মানে যেখানে পাখিরা থাকে সেই ডালটাকে নিয়ে গিয়ে যদি পাখিদের খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্মছকে বুধ গ্রহ পাওয়ারফুল হতে শুরু করবে। অতি অবশ্যই এটা মাথায় রাখবেন, কারণ এর মধ্যেই কিন্তু অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে, সেটা পরে কোনোদিন আমি একটা আলোচনা করব মানে অনুষ্ঠানে। তার সাথে সাথে যে কোনো বুধবার দিন একটি সবুজ কাপড় নেবেন। সবুজ কাপড়ের মধ্যে বাজার থেকে দেখবেন ছোট এলাচ পাওয়া যায়, বড় এলাচ পাওয়া যায়। বড় এলাচ নেবেন 5টা, ভালো ভালো দেখে সবুজ রঙের একদম ধবধবে 5টা সবুজ এলাচ নেবেন। তার মধ্যে অতি অবশ্যই অল্প পরিমাণের একটু ফিটকিরি নেবেন এবং 5টি 1.5 ইঞ্চি মাপের অতি অবশ্যই বিদ্যাধারক মূল। বিদ্যাধারক হচ্ছে কি বুধের মূল। এই বিদ্যাধারক মূলকে নিয়ে একটা কি করবেন, পুটলি তৈরি করবেন। যারা মিথুন রাশি এবং কন্যা রাশি জাতকদের উদ্দেশ্যে বলছি, পুটলিটা তৈরি করে পড়াশুনোর অতি অবশ্যই কোথায় রাখতে হবে, পড়াশুনোর ঘরের উত্তর দিকে সেটাকে রেখে দিন। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেটা সেই পুটলিটা জলে ফেলে দিন। যতদিন পরীক্ষা চলবে, এটা যদি পরীক্ষার ঠিক 2 সপ্তাহ আগে থেকে করতে পারেন এই উপায়গুলো, চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে আমি বললাম, আপনার পরীক্ষা ভালো হবে। আপনি যে অনুপাতে পড়াশোনা করছিলেন সেই অনুপাতে রেজাল্ট পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি পড়ছেন, মনে রাখতে পারছেন না, 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনি সেটা ভুলে যাচ্ছেন। সেই কারণেই কিন্তু আমার এই উপায়গুলো বললাম। এরপর আমি চলে আসব কর্কট রাশির জাতকদের। কি করতে হবে? কর্কট রাশির জাতকদের লর্ড হচ্ছে কে? চন্দ্র। চন্দ্র কি করে, এক রাশি থেকে আরেক রাশিতে গোচর করতে 2 দিন সোয়া 2 দিন লাগে, কারণ খুব চঞ্চল। এদের মন মানসিকতা খুব চঞ্চল হয়, স্থির থাকে না। তাই ছোট্ট একটা উপায় করতে হবে, পড়তে বসার আগে অতি অবশ্যই কর্কট রাশির জাতকদের ওইং এই মন্ত্রটা কিন্তু অতি অবশ্যই পাঠ করাবেন, বিশেষ করে কর্কট রাশির জাতকদের। ঠিক তেমনি পরীক্ষার আগে যে কোনো সোমবার দিন, পরীক্ষার ধরুন 2-3 সপ্তাহ আগে থেকে এই উপায়টা করলে খুব ভালো হয়। সোমবার দিন অল্প আতক চাল নেবেন, তার সাথে সাথে একটা রূপোর ছোট্ট একটা পাত নেবেন, রূপোর দোকান থেকে বললে দিয়ে দেবে। তার সাথে সাথে 2টি 1.5 ইঞ্চি মাপের খিরিকা মূল নেবেন। চন্দ্রের মূল হচ্ছে খিরিকা মূল। 2টো মূল নেবেন, একটা সাদা কাপড়ে বেঁধে ছেলের অতি অবশ্যই বই খাতা যেখানে থাকে, বই খাতার আলমারিটা যেখানে আছে বা যদি টেবিলের উপর বই খাতা থাকে সেইখানটায় এই সাদা পুটলিটা রেখে দিন। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেটাকে জলে ফেলে দিন। এই যে উপায়টা কেন বলা হচ্ছে, কারণ কর্কট রাশির জাতকেদের মন খুব চঞ্চল, স্থিরতা এদের মধ্যে নেই, এরা আবেগ প্রবণতা, সেই জায়গাটা তাদের কনফিডেন্স লেভেলটা আনার জন্য এই উপায়টা আপনাদেরকে আমি বললাম, যারা কর্কট রাশির জাতকেরা। ঠিক তেমনি বিদ্যার্থীদেরকে আরো একটা উপায় বলবো, তাদের জন্মছকে চন্দ্রকে পাওয়ারফুল করবার জন্য যদি প্রতি সোমবার দিন বা শুক্রবার দিন, সোমবার এবং শুক্রবার দিন শিবজিকে দুধ এবং গঙ্গা জল দিয়ে যদি অভিষেক করতে পারে, তাহলে কিন্তু তাদের অতি অবশ্যই জন্মছকে চন্দ্র অতি অবশ্যই আস্তে আস্তে পাওয়ারফুল হতে শুরু করবে। ঠিক তেমনি বিদ্যার্থীদের বলবো, প্রতিদিন পড়তে বসার আগে একটুখানি মিশ্রি এবং সঙ্গে একটু জল খাবেন।
যখনই মিশ্রি এবং জলটা একসাথে খাচ্ছেন এবং তার সাথে সাথে মা নীল সরস্বতীর বীজ মন্ত্র ওইংটা উচ্চারণ করবেন, 21 বার হোক, 51 বার হোক বা 108 বার হোক, উচ্চারণ করার পর পড়তে বসবেন, দেখবেন আপনার মনে পড়তে বসার মধ্যে অতি অবশ্যই পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, স্থিরতা জন্মাবে। সেই কারণেই বলা হচ্ছে মিশ্রি আর একটু জল খেয়ে পড়তে বসলে আপনার পড়ার জায়গাটা ভালো দেখাচ্ছে। এরপর চলে আসবো সিংহ রাশির জাতকদের কি উপায় করতে হবে পরীক্ষার ঠিক কয়েক সপ্তাহ আগে থেকে। সিংহ রাশির লর্ডকে অতি অবশ্যই রবি, তাহলে রবিকে পাওয়ারফুল করবার জন্য কি উপায় করতে হবে? পরীক্ষার আগে যে কোনো রবিবার দিন তামার একটা পয়সা নেবেন, তামার পয়সা অল্প পরিমাণ একটু গম নেবেন, একটা 1.5 ইঞ্চি মাপের, একটাই কিন্তু 1.5 ইঞ্চি মাপের অতি অবশ্যই বিল্ল মূল নেবেন, কারণ রবির মূলই হচ্ছেন বিল্ল মূল। একটা লাল কাপড়ে বেঁধে সন্তানের পড়াশোনার ঘরের অতি অবশ্যই কোন দিকে রাখতে হবে? অতি অবশ্যই সেটাকে উত্তর দিকে রাখতে হবে, রেখে সেটাকে রেখে দিন। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই পুটলিটা জলে ফেলে দিন, তাতে দেখবেন তার মধ্যে অতি অবশ্যই কনফিডেন্স লেভেল আস্তে আস্তে তৈরি হবে। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কিন্তু অনেক ক্ষেত্রে সন্তানদের হয়ে যায়। অনেক সন্তানরা বলে যে পড়াশুনো, তার মা বাবারা যখনই জিজ্ঞেস করে কিরে তুই পড়ছিস, হ্যাঁ তোমার অত টেনশন করতে হবে না, আমি ঠিকঠাক করে নেবো। সে বলছে মুখে কনফিডেন্সকে, কিন্তু পরীক্ষার আগে যখনই তার রুটিন চলে আসে তখনই তার মার সাথে ঝামেলা বেঁধে যায়। বিশেষ করে মার সাথেই বেশিক্ষণ সময় কাটে, বাবা তো কাজে বেরিয়ে যায়। তখন মাকেই বলে যে আমার এই খাতাটা কোথায় গেল, আমার এই খাতাটা পাচ্ছি না, আমার ওই বইটা পাচ্ছি না, আমার এই হোমওয়ার্কটা কোথায় গেল। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায়। সেই জন্যই কিন্তু এই উপায়টা করুন। দেখুন আপনার সন্তানের মধ্যে একদম কনফিডেন্স লেভেলটা ঠিক থাকবে, সব জানা জিনিসগুলো চলে আসবে। আর একটা উপায় বলছি, একটি তামার পাত্রে অল্প মধু, একটা তামার পাত্র নেবেন, অল্প মধু এবং অল্প লাল চন্দন নেবেন, আর একটা 1.5 ইঞ্চি মাপের বিল্ল মূল নিয়ে পাত্রটি ঢেকে রাখুন। ঢেকে কোথায় রাখতে হবে? সেটাকে আপনার সন্তানের ঘরের দক্ষিণ দিকে রেখে দেবেন এবং পড়াশুনো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই পাত্রটাকে ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে আপনি জলে ভাসিয়ে দেবেন, তামার পাত্রটা বাড়ি নিয়ে চলে আসবেন। এটা যদি আপনি কন্টিনিউ কিছুদিন করতে থাকেন, দেখবেন অতি অবশ্যই আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে। কারণ বিদ্যাই হচ্ছে আমাদের এমন একটা জিনিস, যে জিনিস আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। আপনি কাউকে দান করতে পারেন, কিন্তু কেউ আপনার কাছ থেকে জোর করে কেড়ে নিতে পারে না, এমনই একটা জিনিস। তাই স্টুডেন্টদেরকে বলবো বিশেষ করে এই উপায়গুলো করতে, তার সাথে সাথে বেশি করে ফোকাস করতে বলবো পড়াশোনার উপর। বিশেষ করে আমি অতি অবশ্যই বলবো যে কোন কোন রাশির ক্ষেত্রে আরো কি করা উচিত সেটাও আমি জানাবো। আর প্রতিদিন স্নান করে উঠে সূর্যকে পাওয়ারফুল করবার জন্য, অর্থাৎ রবি গ্রহকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই সূর্য মন্ত্র পাঠ করা উচিত। যখনই আপনি সূর্য মন্ত্র পাঠ করবেন তখন দেখবেন আপনার জন্মছকে রবি আস্তে আস্তে পাওয়ারফুল হতে শুরু করবে। এই ছোট ছোট উপায়গুলো যদি সিংহ রাশির জাতকেরা করে, তাহলে কিন্তু তাদের জীবনে পরীক্ষার হলে গিয়ে কোনো নার্ভাস হবে না, পরীক্ষার হলে গিয়ে কোনো কিছু ভুলে আসবে না, বা পরীক্ষার হলে গিয়ে জানা জিনিস অনেক সময় আমরা ছেড়ে দিয়ে চলে আসি, সেটাও হবে না। তাই অতি অবশ্যই এই যে উপায়গুলো সিংহ রাশির জাতকদের বললাম, এইগুলো করে দেখুক, তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বেড়ে আসবে। কারণ বর্তমানে সিংহ রাশির জাতকদের শনির ঢাইয়া চলছে, মাথায় রাখবেন। তাই শনির ঢাইয়া চললে তারা কি হয়? প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা হয়ে পড়ে, বহু রাত্রি অবধি তারা জেগে থাকে, সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেক দেরি করবে, 8টা 9টা 10টা বাজিয়ে দেয়। তাই সিংহ রাশির জাতকদের একটা কথাই বলবো, মর্নিং শোজ দ্য ডে। যখনই আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠা শুরু করবেন, তখন কিন্তু আপনার ভাগ্যপতি লর্ড মঙ্গল কিন্তু পাওয়ারফুল হতে শুরু করবে। কারণ আপনার ভাগ্যপতি লর্ড কিন্তু মঙ্গল, সেটা মাথায় রাখবেন। তাই সিংহ রাশির জাতকদের এই ছোট ছোট উপায়গুলো বললাম, এগুলো করুন, দেখুন বিশাল উপকার পাবেন। এরপরে চলে আসবো ধনু রাশি এবং মীন রাশির জাতকদের। দেখুন ধনু রাশির ঢাইয়া চলছে, ঠিক তেমনি মীন রাশির শনি 7.5 চলছে। ছোট ছোট বিষয় নিয়ে তারা আর্গুমেন্ট করে ফেলছে মীন রাশির জাতকরা, তার বাবার সাথে হোক, মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলছে। মীন রাশির জাতকেরা তাদের কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে, তাদের ডিপ্রেশনে চলে যাচ্ছে। কি করব পরীক্ষার আগে, আমি কিছুই মাথায় সব ভুলে যাচ্ছি, কিছুই মনে রাখতে পারছি না, এরকম হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি। তাহলে কি উপায় করবেন এই ধনু রাশি এবং মীন রাশির জাতকদের? ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করব।
আপনারা আমাকে 7 তারিখ পাচ্ছেন পূর্ব মেদিনীপুর লোকেরা, যারা মেছেদা থাকেন, তমলুকে থাকেন, তারা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, 7ই ফেব্রুয়ারি আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। শিলিগুড়ির বাসীদের জন্য বলবো, যারা শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, মাটিগাড়া যেসব জায়গা থাকেন ওই এলাকার লোকেরা, তা আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে। বিগত প্রায় 15 বছর ধরে আমি কিন্তু শিলিগুড়িতে আমার একটাই হোটেল গোল্ডেন মোমেন্ট, ভেনাস মোড়, 143 নম্বর হিলকার্ট রোড, হোটেল গোল্ডেন মোমেন্টে আপনারা আমাকে পাবেন সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি। তার জন্য অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে ফোন করে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে হবে। তাহলে ধনু রাশির যেমন ঢাইয়া চলছে, মীন রাশির ঠিক তেমনি চলছে কি শনির 7.5। তাহলে এই বৃহস্পতির লর্ড, এর লর্ড হচ্ছে কি দুজনেরই হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ কিভাবে বৃহস্পতিকে পাওয়ারফুল করবেন সেই জন্য আমি উপায়গুলো বলবো। দেখুন, এই উপায়টা করবেন পরপর 3টে বৃহস্পতিবার। যারা সন্তানের জন্য করতে পারেন, বা যেসব মহিলারা বোনেরা করছেন তাদের পরীক্ষা যাতে ভালো হয়, তাদের অনেক সময় কি হয় শরীর খারাপ হতে পারে, তারা একটা সেই বৃহস্পতিবারটা বাদ দিয়ে পরের বৃহস্পতিবার করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু টানা এই 3টে বৃহস্পতিবার 3টে একই আছে, উপায়টা করুন, দেখুন বিশাল উপকার পাবেন। কি করতে হবে? প্রথম বৃহস্পতিবার দিন ঠান্ডা মাথায় শুনে নিন। আর যদি এই অনুষ্ঠানটা আপনারা লিখতে না পারছেন, তাহলে বলবো চ্যানেল ভিশন ইউটিউবে চলে গিয়ে সার্চ করবেন মৃত্যুঞ্জয় নাগ, আজকের অনুষ্ঠানটা সেখানে পেয়ে যাবেন। কি করবেন? প্রথম বৃহস্পতিবার দিন একটা নারকেল নেবেন, নারকেলটার মধ্যে হলুদ মাখাবেন, হলুদ গুঁড়ো নিয়ে আসবেন বাজার থেকে কিনে, ভালো করে হলুদ মাখিয়ে নেবেন, নারকেলটার মধ্যে মাখিয়ে হলুদ কাপড় দিয়ে কাপড়ের মধ্যে ওটাকে মুড়তে হবে, মুড়ে প্রবাহমান জলে, অর্থাৎ জোয়ার যখন চলবে নদীতে, সেই সময় আপনার নাম গোত্র বলে প্রথম সপ্তাহে সেটা ভাসাতে হবে সেই নারকেলটা। ঠিক তেমনি দ্বিতীয় সপ্তাহে কি করতে হবে? একটা নারকেল নেবেন, নারকেলটির মধ্যে 3টে গাঢ়যুক্ত শুকনো হলুদ নেবেন এবং অতি অবশ্যই হলুদ কাপড়ে বেঁধে সেই জোয়ারে প্রবাহমান জলে আপনার নাম গোত্র বলে সেটাকে ভাসিয়ে দেবেন। ঠিক তেমনি তৃতীয় সপ্তাহে কি করতে হবে? একটা নারকেল নেবেন, সেই নারকেলের মধ্যে কেশর জল মিশাতে হবে, বাটির মধ্যে কেশর জল মিশিয়ে নারকেলটার উপর ভালো করে মুড়তে হবে, মুড়ে হলুদ কাপড় দিয়ে অতি অবশ্যই সেটাকে জলে ভাসিয়ে দেবেন। পরপর এই 3টে সপ্তাহে এটা করতে হবে, কারণ অতি অবশ্যই গুরু যদি আমাদের সহায় থাকে, আমরা কি বলি, গুরু যদি সহায় থাকে, কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়। তাই ধনু রাশি এবং মীন রাশির জাতকদের যেহেতু শনির ঢাইয়া এবং শনির 7.5 চলছে, তারা অনেকটা লেজিনেস হয়ে পড়ছে, তারা অনেকটা অলসতা হয়ে পড়ছে। সেই জায়গা থেকে বাঁচিয়ে আনার জন্য তাদের জীবনের একটা নতুন রাস্তা যাতে দেখতে পারে, সেই জন্যই কিন্তু এই উপায়টা 3টে বৃহস্পতিবার করুন, দেখুন বিশাল উপকার পাবেন। পরীক্ষার ঠিক আগের থেকে করা শুরু করুন। যদি আজকে আমার অনুষ্ঠান দেখছেন এই বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার থেকে দেখা করা শুরু করে দেখুন, দেখুন আপনি কেমন উপকার পান। ঠিক তেমনি আরেকটা উপায় বলবো, পরীক্ষার আগে যে কোনো বৃহস্পতিবার দিন 1.5 ইঞ্চি মাপের 3টে কি নেবেন? বামুন আটি, কারণ বৃহস্পতির মূলই হচ্ছেন বামুন আটি, অল্প ছোলার ডাল এবং 8টি শুকনো গাঢ়যুক্ত হলুদ একটা হলুদ কাপড়ে বেঁধে বিদ্যার্থীর পড়ার ঘরের অতি অবশ্যই উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। বিদ্যার্থী যে ঘরে পড়ছে, অর্থাৎ আপনার সন্তান যে ঘরে পড়ছে, সেই পড়ার ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন। যখনই রেখে দেবেন, ওখান থেকে একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, আপনার ওই ঘরটার মধ্যে একটা পজিটিভ এনার্জি শুরু হবে, এটাই বিশেষত্ব থাকবে। এবং সেখানে প্রতিদিন সেই পুটলিগুলোতে একটু ধূপ দ্বীপ প্রতিদিন যদি দেখান, দেখবেন সেটা আস্তে আস্তে পাওয়ারফুল হতে শুরু করবে। ছোট্ট ছোট্ট উপায় অনেক কিছু বদলে দিতে পারে। ঠিক তেমনি যদি আরো একটা বিশাল উপায় আপনাদেরকে আমি দিচ্ছি স্টুডেন্টদের ক্ষেত্রে, মীন রাশি এবং ধনু রাশির জাতকদের, বাড়িতে আলু আপনারা সকলেই বাজার থেকে কিনে আনেন, নিশ্চয়ই জানেন। আলুটার মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে নিন, মাখিয়ে যদি প্রতি বৃহস্পতিবার দিন বা প্রতিদিন যদি একটা করে আলু গরুকে খাওয়াতে পারেন, আপনার জন্মছকে 100% অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল হতে শুরু করবে। এই যে ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনাদেরকে আমি বলছি, এইগুলো করুন, বিশাল উপকার পাবে। এরপর আমি চলে আসব অতি অবশ্যই মকর এবং কুম্ভ রাশির জাতকদের কি করা উচিত। মকর এবং কুম্ভ রাশির লর্ডই হচ্ছেন শনিদেব। বর্তমানে কিন্তু কুম্ভ রাশির শনি 7.5 লাস্ট ফেজ চলছে।
তাদেরও জীবনে যদি কুম্ভ রাশির জাতকরা আছে তাদের জীবনে কিন্তু উত্থান পতন লেগেই আছে। মিলিয়ে নিন আমার কথাগুলো। তাহলে কি করতে হবে? পরীক্ষার আগে যে কোনো একটা শনিবার দিন এই উপায়টা করুন। একটি চৌকোর উপর পাত নেবেন, তার মধ্যে 8টি নীল অপরাজিত নেবেন এবং 8 ইঞ্চি অতি অবশ্যই শ্বেত বেড়ালা নেবেন। শ্বেত বেড়ালাই হচ্ছে শনির মূল। এবং একটা নীল কাপড়ে বেঁধে বিদ্যার্থীর পড়ার ঘরের অতি অবশ্যই পশ্চিম দিকে রেখে দেবেন। বিদ্যার্থী পড়ার ঘরের পশ্চিম দিকে রেখে দিন এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই পুটলিটা জলে ফেলে দিন। যখনই ওই পুটলিটা আপনি বাড়িতে রাখছেন আপনার পড়ার সন্তানের ঘরে, ওখানে একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ তৈরি হবে। যখনই সেই পুটলিটার মধ্যে থেকে একটা দেখবেন আলাদা একটা এনার্জি তার লেভেলে তৈরি হবে। উপায়টা করুন, বিশাল উপকার পাবেন। দ্বিতীয় উপায় বলবো, অতি অবশ্যই পড়াশোনার সময় বিশেষ করে কুম্ভ এবং মকর রাশির জাতকদের বলবো, পড়তে বসে অনেকে দেখেছি পা এরকম করে নাড়ায়। নাড়াবেন না। পড়ার প্রতি অনীহা তৈরি হবে, পরিবেশটা বাজে হয়ে যাবে, পড়ায় মন বসবে না। এতে শনিদেব খুব রুষ্ট হয় এবং সেই সন্তানের পড়াশোনা ভালো হয় না। পড়তে বসার সময় ভুলেও পা নাড়াবেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। এবং পড়ার ঘরের অতি অবশ্যই পড়ার ঘরের কি হবে, জানলা দরজা বা বাড়ির কোথাও জানলা দরজাগুলো দেখবেন, যখন দরজা খুলছেন বা বন্ধ করছেন কোথাও ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে কিনা, একটা আওয়াজ হয়, তাহলে অতি অবশ্যই সেই জায়গাগুলোতে অতি অবশ্যই তেল দিন বা গ্রিস দিন বা পোড়া মোবিল দিয়ে সেই জায়গাটাকে একটু মসৃণ করুন যাতে কোনো আওয়াজ না হয়। এতে কিন্তু শনিদেব রুষ্ট হয়। ঠিক তেমনি যদি আপনার গ্রিলে দরজায় কোথাও মোর্চা পড়ে আছে, সেইটাকে ভালোভাবে শিরিষ কাগজ দিয়ে মুছে সেটাকে রং করে দিন। তাহলে দেখবেন আপনার মানে সন্তানের বলুন পড়াশোনার জায়গাটা ভালো হবে, তার অ্যাটমসফিয়ার ভালো তৈরি হবে। ছোট ছোট বিষয় আমরা নেগলেন্সি করে যাই, আমাদের সেগুলোকে আমরা এড়িয়ে চলি। ওই ছোট্ট বিষয় থেকে কিন্তু বড় বিষয় আকারে ধারণ করে। তাহলে বলবো অতি অবশ্যই এই জায়গাগুলো আগে ঠিক রাখুন। ঠিক তেমনি আরো দুটো গ্রহ আছে, রাহু আর কেতু। দেখুন, রাহু আর কেতুর অতি অবশ্যই তাকে পজিটিভ করবেন কি করে? রাহু আর কেতু, রাহু হচ্ছে এই কলিযুগের শ্রেষ্ঠ অবতার, যার জন্মছকে রাহু পজিটিভ জায়গায় থেকে বিশাল বড় জায়গায় নিয়ে যায়। আর রাহু যদি পীড়িত থাকে ইনস্ট্যান্ট মানুষকে বিপদে ফেলে দেয়। কোর্ট কেস বলুন, বদনাম বলুন, যে কোনো জায়গা বলুন, এবং পড়াশোনা ভটকিয়ে দেয়। তার পড়াশোনা চলছিল, হঠাৎ দেখবেন সেই পড়াশোনা সে ছেড়ে অন্য লাইনে চলে গেছে। এরকম হয় যদি যাদের জন্মছকে পঞ্চমে রাহু বা কেতু বসে আছে। তাহলে রাহুকে পজিটিভ করবার জন্য অতি অবশ্যই নীল সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করুন। কারণ ইষ্ট দেবী হচ্ছেন মা নীল সরস্বতী। যখনই আপনি নীল সরস্বতীর পুজো করবেন, পুজো পাঠ করবেন এবং বাড়িতে যদি একটা মূর্তি বা ফটো রেখে অপরাজিতার ফুল তাকে অর্পণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্মছকে রাহু পজিটিভ হতে শুরু করবে। এবং রাহুর ইষ্ট দেবী হচ্ছেন মা শঙ্কটা। যখনই তার মায়ের নাম উচ্চারণ করবেন দেখবেন সে আস্তে আস্তে মানে আপনার রাহু পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি নীল সরস্বতী হচ্ছে তার ইষ্ট দেবী। যখনই করবেন তখনই দেখবেন আপনার জন্মছকে রাহু পজিটিভ হতে শুরু করবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পঞ্চমের রাহু বা কেতু থাকা খুব খারাপ, তার প্রেম প্রীতি হবে না, সন্তান হতে অসুবিধা হবে, পড়াশোনায় অবস্ট্রাকশন আসবে। এটা 100% মিলিয়ে নিন। তাহলে সেই রাহু এবং কেতুকে, রাহুকে পজিটিভ করবার জন্য এই উপায়গুলো বললাম। ঠিক তেমনি ছোট্ট আর একটা উপায় দিচ্ছি। একটি ছোট্ট শ্বেত চন্দনের মূল নেবেন। শ্বেত চন্দনের মূলই হচ্ছে রাহুর মূল। সামান্য কয়েকটি কালো সর্ষে নেবেন, নিয়ে একটা কালো কাপড়ে বেঁধে আপনার সন্তানের পড়ার ঘরের অতি অবশ্যই পশ্চিম দক্ষিণ কোণে রেখে দিন সেই পুটলিটা। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেটা জলে ফেলে দিন। যেসব সন্তানরা পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না বা পড়তে বসছে না, পড়াশোনার প্রতি অনীহা, তাদের দেখে নিন রাহুর দশা চলছে না রাহুর কি অন্তর্দশা চলছে, বা তাদের জন্মছকে রাহুর পজিশন কোথায় আছে। ঠিক তেমনি রাহুর ইষ্ট দেবী হচ্ছেন মা নীল সরস্বতী। তার বীজ মন্ত্র পাঠ করতে বলুন। যখনই সে বীজ মন্ত্র পাঠ করা শুরু করবে, এই মন্ত্রটা যদি পাঠ করে তার জন্মছকে রাহু কিন্তু পজিটিভ হতে শুরু করবে। তার সাথে সাথে আর একটা উপায় বলছি। সামান্য ভাজা মৌরি এক টুকরো লাল কাপড়ে বেঁধে, সামান্য ভাজা মৌরি নেবেন, একটু মৌরিটাকে একটু 100 গ্রাম 50 মৌরি এনে ভাজা করবেন, করে লাল কাপড়ে পুটলি বেঁধে পুটলিটি বিদ্যার্থীর পড়ার ঘরে ঠিক কোথায় রাখবেন, তোষকের নিচে রাখতে পারেন বা বালিশের তলায় রেখে দিন, বা তোষকের তলায় রেখে দিলে আরো ভালো হয়। এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই মৌরি শুদ্ধ লাল কাপড়টা জলে ফেলে দিন। এতে দেখবেন আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা স্থির হবে, পড়াশোনার জায়গাটাও ভালো হবে। ঠিক তেমনি তার সাথে সাথে
কেতুর প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বলবো অতি অবশ্যই কেতুর ইষ্ট দেবী দেব হচ্ছেন স্বয়ং গণেশজি। ওং গং গণপতায় নমঃ বা ওং বক্রতুণ্ডায় হুম, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বার পাঠ করা শুরু করে দিন, সন্তানকে বলুন পড়তে বসার আগে। এবং অতি অবশ্যই রাস্তাঘাটে যখন কুকুরকে দেখবেন, কোনো কালো কুকুর হোক বা এমনি কুকুরকে দেখবেন, তাকে যদি একটু বিস্কুট কেক কিনে খাওয়াতে পারে, সেখান থেকেও কেতুর প্রভাব থেকে রক্ষা পাবে। এই যে ছোট ছোট উপায়গুলো বললাম, এইগুলো করে দেখুন, বিশাল উপকার পাবে। কারণ আমরা গ্রহদের আধীন, তাই অতি অবশ্যই বলবো এই যে উপায়গুলো আপনাদেরকে আমি বললাম, এই উপায়গুলো করুন। পরীক্ষা আপনার, কারণ এই মানে সরস্বতী পুজোর পর থেকেই কিন্তু সবার শুরু হয়ে যাবে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সব পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাই অতি অবশ্যই যারা যেসব সন্তানরা ভালো রেজাল্ট করতে চাইছেন, তাদের বলবো এই সময়টা যদি আপনারা নীল সরস্বতীর কবচ ধারণ করতে পারেন, তার সাথে সাথে এই যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো করতে পারলে তাদের জীবনে পড়াশোনার জায়গায় স্টার মার্ক অতি অবশ্যই তারা পাবে। ছোট্ট ছোট্ট উপায় ভাগ্যকে অনেক কিছু বদলে দিতে পারে। আপনারা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারার জন্য। যারা মনে করছেন এবার যোগাযোগ করবেন, লাইভ ফোন ইন প্রোগ্রামে যে নাম্বারটা আছে, এবার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তার আগে একটা কথা বলবো, অতি অবশ্যই যদি মনে করছেন আপনারা আমার সাথে আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে দেখাতে চাইছেন, তাহলে প্রতিদিন যেমন আমি বসি মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বার, বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি, ঠিক তেমনি অতি অবশ্যই শনিবার দিন আপনারা আমাকে পাবেন ল্যান্সডাউনে। ঠিক তেমনি আপনারা বৃহস্পতিবার পান আমাকে বেলুড়ে লালবাবা কলেজের ঠিক উল্টো দিকে। আর 7 তারিখ আমি নিজে থাকবো কোথায়? 7 তারিখ আমি থাকবো তমলুকে। 7 তারিখ অর্থাৎ 7ই ফেব্রুয়ারি আমি থাকবো তমলুকে। 20 তারিখ এবং 21 তারিখ আমি থাকবো কোথায়? আমি থাকবো অতি অবশ্যই শিলিগুড়িতে। ওটা আমার প্রাণের শহর, শিলিগুড়িতে আমি থাকবো। আর 27 তারিখ আমি দুর্গাপুর, 28 তারিখ আমি থাকবো হচ্ছে অতি অবশ্যই 27 তারিখ থাকবো দুর্গাপুর, 28 তারিখ থাকবো বর্ধমান। তাহলে এই যে ছোট ছোট উপায়গুলো বললাম, এই উপায়গুলো করে দেখুন, বিশাল উপকার পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, একদিন ফোন চলে এসেছেন, আমি এনাকে আজকে নেবো, কারণ এই অনুষ্ঠানটা আপনাদের জন্য আমি দেওয়ার জন্য কোনো ফোন নেইনি। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। কোথা থেকে বলছেন দিদি? হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ দিদি নমস্কার, বলুন। অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, দেখি, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। তাড়াতাড়ি বলুন দিদি। 25/2/1999। হ্যাঁ, 25/2/1999। 25/2/1999। হ্যাঁ হ্যাঁ। আমি আসবো, সময়তে আসবো, খুব সময় কম। দেখুন 25 হচ্ছে 5 আর 2 7 সংখ্যার জাতক আপনার সন্তান। ওর ভিতরে এক, বাইরে এক। সবার আগে ও সবার থেকে একটু আলাদা থাকতে চায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ। ও কি একটু সবার থেকে আলাদা থাকতে চায়? ধরুন আপনার বাড়িতে অনেক লোকজন এসছে, কিন্তু সবাই একটা জায়গায় রয়েছে, ও একটু নিজস্ব ঘরে বসে আছে, এরকম একটু একা থাকতে চায়। হ্যালো, না, সেরকম না তো স্যার। সেরকম কিছু হয়নি, কিন্তু 25/7 হচ্ছে আপনাকে আমি অতি অবশ্যই বলবো, অতি অবশ্যই খাটু শ্যামের ছবি কিন্তু আপনার বাড়িতে রাখা উচিত সন্তানের জন্য। কেতুর সংখ্যা বুঝেছেন? খাটু শ্যামের ছবি রাখবেন। এবার বলুন জন্মের টাইম বলুন। 24/1999, 11টা 43। 24 তারিখ না 25 তারিখ জন্মেছে? 24। 24। হ্যাঁ। ও আচ্ছা, আমি শুনছি 25, সেই জন্য আমি একটু না, 24। 25/2/1999, তাই তো? 24/2/24। 24/2/1999 জন্মের টাইমটা বলুন। 11টা 43। সকাল 11টা 43। কলকাতা। হ্যাঁ। 11টা 43 সকালবেলায়। আচ্ছা, কলকাতা জন্মেছিল। বাবা, হ্যাঁ। মেয়েকে তো নো ডাউট দেখতে খুব সুন্দরী দিদি ভাই, নো ডাউট দেখতে সুন্দরী। আচ্ছা, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, এই সরি বিষ লগ্ন, বিষ রাশি, এটা আপনি জানেন? বিষ লগ্ন, বিষ রাশি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনার মেয়ে নো ডাউট ট্যালেন্টেড মেয়ে। আপনার মেয়ে যদি গান বাজনা অভিনয় যদি যেতে চেত, আপনি সেই দিকে যদি, কারণ ওর লগ্নপতি শুক্র একাদশে উচ্চ অবস্থায় বিরাজ করছে, এখানে বৃহস্পতি আর শুক্রের কম্বাইন তৈরি হয়েছে। এই সন্তান জন্মানোর পর আপনাদের জীবনে প্রচুর উন্নতি হয়েছে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই জন্ম থেকে সব থেকে বড় দোষ হয়েছে, এখানে একটা কাল সর্প দোষ সৃষ্টি হয়েছে আপনার মেয়ের সন্তানে। যেহেতু যে অনুপাতে এফোর্ট দেয় সেই অনুপাতে রেজাল্ট পায় না, পায়। না। হ্যাঁ, এই কাল সর্প দোষ, আমি মধ্যমগ্রাম থাকি, এই কাল সর্প দোষটা যদি একটু ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে দিদি। সরকারি চাকরি হবে? হ্যাঁ, সরকারি চাকরি আছে? দেখুন ওর এইখানে বলবো আমি দিদি, ওর মঙ্গল রয়েছে
শনি নিচস্থ, রবি রয়েছে ওখানে। এই জায়গাটাকে ডিটেলসে দেখতে হবে, এটা এই 2 মিনিটের মধ্যে বলা যাবে না দিদি। এইটুকুনি বলবো, শনি নিচস্থ রয়েছে, ও যদি অন্য ক্রিয়েটিভ যদি লাইনে যেত তাহলে কিন্তু জীবনে বিশাল বড় উন্নতি করতে পারতো। ঠিক আছে দিদি, আজকে একদম সময় নেই। মধ্যমগ্রাম আমার বাড়ি, বারাসাত থেকে মধ্যমগ্রাম একটা স্টপেজ পরে। আপনি যদি মনে করেন তাহলে যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আজকে অনুষ্ঠান একদম শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। যারা আমার এই অনুষ্ঠানটা আরো দেখতে চান ভালোভাবে, তাহলে বলবো চ্যানেল ভিশন ইউটিউবে চলে যান। সেখানে গিয়ে আজকের ডেটে মৃত্যুঞ্জয় নাথ খুঁজুন, পেয়ে যাবেন। সেখানে আরো ডিটেলস আমি অনেক কিছু বলবো। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।